কুসুমকে বাঁচাতে এবার জান লড়িয়ে দিল আয়ুষ। বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম আয়ুষের হাত ছেড়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে এতটাও তো সহজ হবে না কুসুম সরকার, তুমি যতটাই আমার হাত ছেড়ে দেওয়ার চেষ্টা করো না কেন, আমি ততই শক্তভাবে তোমার হাত ধরবো, যাতে করে কিনা তুমি কোনো মতে আমার হাত ছেড়ে পালিয়ে যেতে না পারো। এবং তুমি তলিয়ে যাওয়ার কথা ভাবছো, তো ডুবে মরার কথা ভাবছো, সেটাও কোনো মতে হবে না। যদি ডুবে মরতে হয় তাহলে একসঙ্গে মরবো, যদি বাঁচতে হয় একসঙ্গেই বাঁচবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষকে চিৎকার করে সেই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি ডাকতে থাকে এবং বলতে থাকে যে আয়ুষ তুমি কেন পাগলামো করছো। আয়ুষ কুসুম যেটা করছে, ও সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছে। ও মূর্তি স্থাপনা করার সময় যে পাপটা করেছে সেটা প্রায়শ্চিত্ত করার জন্য ও নিজে বলি দিতে চলেছে। কিন্তু তাই বলে তুমিও যদি একই কাজ করো তাহলে তো আমরা দুজনকেই হারাবো। আয়ুষ তুমি কেন বুঝতে পারছো না বলো তো, প্রাণের বদলে প্রাণ দিতে হবে, এটাই মূলত বিধান। এবং বিধান মানতে গিয়ে তুমি যদি নিজের জীবনটা নিজে থেকে উজাড় করে দিয়ে দাও তাহলে কি করেই বা হবে বলো। আয়ুষ তুমি এরকম পাগলামো করো না, দোহাই তোমার, আমি হাত জোর করে অনুরোধ করছি। ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন কিনা ঘাটে দাঁড়িয়ে বলতে থাকে যে এটা কিন্তু ঘোর অলক্ষণী কাণ্ড হচ্ছে। ইন্দ্রাণী বারবার করে সমস্ত প্রায়শ্চিত্তের মধ্যে, পুজোর মধ্যে ব্যাঘাত ঘটলে কিন্তু এতে করে আয়ুষেরই অমঙ্গল হবে। ঠিক সেই মুহূর্তে চোখের নিমিষে যখন কিনা আয়ুষ এবং কুসুম দুজনই হঠাৎ করে লাপাত্তা হয়ে পড়ে এবং দূর দূরান্ত পর্যন্ত ওদের কাউকে কোথাও খুঁজে না পাওয়াতে এক পর্যায়ে ডুবুরিরা যখন কিনা দেখতে পায় তন্ন তন্ন করে খোঁজা সত্ত্বেও ওদের কোনো রকম কোনো খোঁজ নেই। ঠিক সেই মুহূর্তে ডুবুরিরা উঠে যখন কিনা রিপোর্ট দেয়, ঠিক সেই তারপর মুহূর্তে ইন্সপেক্টররা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে ম্যাডাম, আম সরি টু সে, আমরা অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করছি কিন্তু স্রোত এতটাই যে আমার মনে হয় যে স্রোতে ইসেতেই এক পর্যায়ে ওরা দুজন ভেসে চলে গিয়েছে অন্য কোথাও। এখন ওনাদের দুজনের লাশ উদ্ধার হওয়া ছাড়া আর কোনো রকম কোনো উপায় নেই। এবং সেটাও লাশটাও আপনাদের কাছে হস্তান্তর করতে হলে আমাদের অনেকটা সময় লেগে যাবে, কারণ এই লাশটা ভেসে উঠবে, তার পরবর্তীতে আমরা যদি সন্ধান পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে পরিবারের অন্যান্য সমস্ত লোকেরা যখন কিনা কান্নায় এক পর্যায়ে ভেঙে পড়ে। এবং গুরুজি যখন বলতে থাকে যে আমি বলেছিলাম না ইন্দ্রাণী তোমাকে যে তোমার ছেলের প্রাণ সংশয় হতে পারে, এবং সেটাই হলো, আমার ভবিষ্যবাণী কোনো সময় ভুল হয় না এবং আজও সেটা প্রমাণিত হলো। এবার তুমি কী করবে বলো তো ইন্দ্রাণী। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে হায় ঈশ্বর, তুমি কেন আমার এরকম অগ্নি পরীক্ষা নিচ্ছ বলো তো, কেন আমার সঙ্গে তুমি এরকম করছো। ঠিক সেই মুহূর্তেই কিছুক্ষণ যাওয়া মাত্রই যখন কিনা অনেকটা দূর থেকে আয়ুষ অলৌকিকভাবে কুসুমকে জল থেকে তুলে নিয়ে এসে ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে এসে হাজির হয়। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের চোখের সামনে আয়ুষকে দেখা মাত্রই এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে আয়ুষকে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তে গুরুজি বলতে থাকে যে যে মরে গিয়েছিল তাকে সেখানেই চলে যেতে দিতে, তাকে তার পথে তুমি কেন বাঁচালে, কেন তাকে উদ্ধার করে নিয়ে এলে বলো আয়ুষ। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আমার প্রাণ থাকতে আমি কুসুমে কিচ্ছু হতে দেবো না, কুসুমকে যে করেই হোক না কেন ঈশান আমাদেরকে বাঁচাতেই হবে, আমি আপনার আপ্রাণ চেষ্টা চালাবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ সেখানেই যখন কিনা কুসুমকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে এবং এক পর্যায়ে কুসুম যখন কিনা ঝুমের দুয়ার থেকে ফিরে আসে, ঠিক সেই মুহূর্তে কুসুমকে দেখে অবাক হয়ে যায় গুরুজি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।